শুভ সকাল বন্ধুরা। তো তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে আমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন একটা ভিডিও। তো ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা, মেঘলা মেঘলা, সকালবেলায় ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আর আজকে তো যেহেতু বুধবার, তো ছেলের পড়া থাকে না, সেই কারণে কিন্তু একটু ঘুমতে করতে লেট হয়ে গেছে। তো এখন হচ্ছে চাটা করে নিয়ে আসলাম, আর এই দেখো বিস্কুটের ডাব্বা নিয়ে বসেছি। এখন হচ্ছে চা খাবো। আর রান্নাঘরে কিন্তু ভাত আর মুসুরির ডাল বসিয়ে রেখে আসলাম। তো চাটা খেয়ে গিয়ে সবজি কাটবো, রান্না করব। তো চলো চাটা খেয়ে নিই। আর আজকে ছেলের পড়া নেই। গতকাল শুতে শুতে 12টা, মানে ডেলি 12টা, 12:30 একটা বেজে যায় শুতে শুতে। আর কালকে ছেলেও ওই মানে 12টার দিকে ঘুমিয়েছে, সেই কারণে আজকে আর কি ঘুমতে করতে লেট হয়ে গেছে। তো যাই হোক, চলো চাটা খেয়ে নিই, তারপরে যাবো হচ্ছে রান্নাঘরে। চাটা খেয়ে চলে আসলাম রান্নাঘরে, আর এসে দেখছি ডালটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। এখানে একটু লবণ হলুদ দিয়ে দেবো, তারপরে আর একটু জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। আর এখানে ভাতও কিন্তু টকবক করে ফোটা শুরু হয়ে গেছে। আর এই দেখো ডালে কিন্তু একদম লবণ হলুদ দিয়ে আর কি এটাকে নামিয়ে নিচ্ছে। আর আজকে না মাছ খেতে একদমই ইচ্ছা করলো না, সেই কারণে তোমাদের দাদাভাইকে বললাম ডাল করি। আর এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমের কারি করব। আর ফ্রিজে তো অনেক সবজি রয়েছে, আর এখন একটু বর্ষার সবজি না খেলে নষ্ট হয়ে যাবে, সেই কারণে হচ্ছে এই 5 মিশালি একটা সবজি করব। তার জন্য সমস্ত সবজি বার করে নিয়েছি। ডিমের কারির জন্য পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, কিছু সবজি কাটাও হয়ে গেছে। আর এখানে দেখো ডিমটা সিদ্ধ করে নেওয়ার পরে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে ডিমটাকে লবণ হলুদ মাখাতে হবে। সমস্ত সবজি আমার কাটা কমপ্লিট, ভালো করে ধুয়ে গুছিয়ে নিয়েছি। নামেই হয় 5 তরকারি, কিন্তু 5 রকমের সবজির থেকেও কিন্তু অনেক কিছু বেশি সবজি থাকে। আর এখানে দেখো আলুটাও আর কি ভাজা বসিয়ে দিয়েছি। আর 5 তরকারিতে মশলা করব, আদা সরষা আর জিরা একটু বেটে নেব। আর এই আদা রসুন এগুলো হচ্ছে ডিমের কারির জন্য। পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি, এখানে বেগুন কাটা রয়েছে, ভাত হয়ে গেছে, ভাতটাও উপর দিয়ে দিয়েছি। আর এখানে দেখো বাসন জমে গেছে, বাসন মাজতে হবে। তারপরে আলুটা ভেজে তুলে নেওয়ার পরে আর হচ্ছে এখানে বরবটিটা আর কি ভাজা বসিয়ে দিয়েছি। আর আমার না একটু 5 মিশালি সবজি আর কি বেশি করে না ভাজলে একদমই খেতে ইচ্ছা করে না। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই হচ্ছে খালি গায়ে আছে, অল্প একটু দেখালাম। বাবুকে আর কি জ্যামিতি আঁকা শেখাচ্ছে, ও কিন্তু মোটামুটি পারছে না, তাই একটু নিয়ে চিন্তা। এখানে সমস্ত সবজি কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে মশলাটা ভেজে আর কি 5 তরকারিটা করবো। আর আজকে মানে কি বলবো, মানে এই ওর আগের সপ্তাহটায় গোটাটাই আর কি মাছ খাওয়া হয়েছিল, মাছ মাংস, সেই কারণে আজকে কোনোভাবেই মানে ইচ্ছাই করলো না মাছ খেতে। তো ডিমটাও দেখো ভেজে নিয়েছি, এখন হচ্ছে ডিমের কারি করবো। আর 5 তরকারিটাও হয়ে গেছে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে কি বলতো, বুধবারের দিন বাবুর হচ্ছে প্রাইভেট ছুটি থাকে, টিউশন, তো সেই কারণে আর কি বাজার যাওয়া হয় না। আর আমি বলে ওই টাইম মানে বুধবারটাই টাইম পাই সকালটা পড়ানো। তোমাদের দাদাভাইকে বলি পড়াও ছেলেকে। আজকে তো রান্নাবান্না তেমনভাবে শেয়ার করতে পারিনি, একবারে রান্না করে নিয়ে চলে এসেছি। এই দেখো ভাত, এখানে হচ্ছে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর কি মুসুরির ডাল, আর এখানে তো 5 মিশালি সবজি, আর হচ্ছে ডিমের কারি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। আর আজকে সকালটা ভীষণ ব্যস্ততার মধ্যে কাটলো। আর ছেলেটার উপরে প্রচণ্ড পরিমাণে চাপ পড়ে গেছে। তো এখন হচ্ছে স্কুলে হচ্ছে চলছে প্রকল্পর কাজ। তো আজকে আছে ভূগোল, আগের দিনকার কি বিজ্ঞান হয়ে গেছে, তোমাদের তো দেখালাম। তো তারপরে হচ্ছে শনিবারে আছে যে অঙ্ক দাদাভাইয়ের কাছে পড়ে সায়েন্সের, তো অঙ্ক দাদাভাইয়ের আর কি অঙ্ক পরীক্ষা আছে। রবিবারের দিন আছে ড্রয়িং পরীক্ষা। ছেলের সাথে সাথে আমাদেরও খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে। তো মানে কি বলবো, তোমাদের দাদাভাই তো একদম খাওয়া টাওয়ারও সময় পায় না। আর আমি না নেল পালিশ কিনে কিনে এনে ফ্রিজে ভরে রাখি, কিন্তু পরা আর হয় না। এই দেখো আমার আঙুল কিন্তু সবসময় এরকমই থাকে। তো এখন যেহেতু ছেলে চলে গেল, তো আর কোনো কাজ বাজ নেই। তো ভাবছি হচ্ছে এই দেখো নেল পালিশ বার করে আনলাম, তো নেল পালিশটা এখন একটু হাতে দেব। আর ছেলে না থাকলে কোনো কাজই থাকে না বাড়িতে, আর ছেলে থাকলে মানে খেতে দেওয়া, পড়তে বস করা, তো এইভাবে আর কি কেটে যাচ্ছে। আর বরমশাই খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে দোকানে চলে গেছে, তোমাদের সাথে একটু ভাবলাম শেয়ার করবো, সেটাও আর হয়নি। আর এখন আমি হচ্ছে মানে ঘরটার সকালে মোছার টাইম পাইনি, তো এখন ঘরটার মুছে আর কি স্নান টান করে এসে একটু ভাবছি নেল পালিশ করি। তো চলো। আর সকালে একটু একটু বৃষ্টি হচ্ছিল, আর এখন আবার রোদ্দুর উঠে গেছে।
কি আকাশের নীলা খেলা চলছে বোঝা বড় দায়। তো যাই হোক, চলো বন্ধুরা, আবার পরে আসবো। শুভ বিকেল বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে 4:15 মতন। ও ছেলেকে আনতে গেছে বাবা, ছেলে আসবে বলে, তাই একটু রাস্তায় আর কি বেরালাম। আর আকাশের অবস্থা দেখো, সে সকালে একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, তারপরে আর কোনো খবর নেই। আর ওদেরও অতটা টান নেই, কিন্তু ঘুমসানি একটা গরম, আর মানে খুবই গরম লাগছে, বেশি ভালো লাগছে না। বৃষ্টিটা হলেই বেশ ভালো হতো। আর এখানে দেখেছো পুরো জায়গাটা একবারে সবুজ জঙ্গলে ঘেরা, একদম মানে কি বলবো। আর এখানে যে কত পরিমাণে সাপ থাকে সেটা একমাত্র যারা থাকে তারাই আর কি জানে। আর এখানে দেখো আমাদের এই গাছ ভর্তি ফুল আছে, কিন্তু কেউই তোলে না। এত ছোট ছোট ফুল তুলতে কিন্তু অনেকটাই সময় লাগে, সেই কারণে আর কি কেউ আর কি ফুলগুলো তোলে না। আর গাছগুলো দেখেছো পুরো আমাদের জানলার সমান হয়ে গেছে, এতটাই বড় হয়ে গেছে। তো এইবার ফুল ফোটা শেষ হয়ে গেলে আর কি গাছগুলো কেটে সাইজ করতে হবে। আর এখন একটু মনে হচ্ছে হাওয়া উঠ। শুভ সন্ধ্যা বন্ধুরা। এটা হচ্ছে সম্পর্কে আমাদের ভাগ্নি হয়, তো ননদের ছেলে পাশের বাড়ি। তো একটু যদি রাস্তায় বেড়াই দেখা হলে মামি মিমি চলো তোমাদের বাড়ি। ও আমাদের বাড়ি আসতে খুব পছন্দ করে, আর সারাদিন ওর দিদুর সাথে থাকে। ওর মা একটা জব করে, তো যাই হোক ওর দিদুকে বলবে তুমি বাড়ি যাও, আমি মামির সাথে যাব। সেই যতক্ষণ একটু না নিয়ে আসবো ততক্ষণ কিন্তু ও অনেক মানে কান্নাকাটি আর কি শুরু করে দেয়। তারপর পুচকু বাড়ি চলে যাওয়ার পরে আমি একটু আটা মাখিয়ে রেখেছিলাম, আর একদমই অল্প মাখিয়েছি। তো আজকে একটু পরোটা করব, আর ছেলে হচ্ছে এগ রোল খাবে, তো সেই এগ রোলই আর কি বানাবো। আর দেখো এমনভাবে ময়দা মাখিয়েছি, গুনে গুনে 4টে পরোটা হবে আর 2টো আর কি এগ রোল হবে। তো রাতে আজকে ডিনারে পরোটাই আর কি করব। তো প্রত্যেক দিন রুটি খাওয়া হয়, তাই ভাবলাম আর কি আজকে একটু পরোটা বানাই। আর এই দেখো এখানে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান, তো এটাতেই আর কি পরোটাটা করব। আর আমি খুব ভালো পরোটা করতে পারি না, তবুও যেরকম পারি আর কি তেমনই করি। মানে একদম যে ভালো হয় তাও নয়, একবারে যে খারাপ হয় সেটাও কিন্তু না। তো যাই হোক খাওয়ার মতন আর কি মোটামুটি চলে যায়। আর এই দেখো মানে পরোটাটা ভাজা কমপ্লিট। আর এখন হচ্ছে পাতলা করে বেলে নিয়েছি এগ রোল করার জন্য। ওটাও একটু হালকা করে আগে মানে ওই ইয়েতে আর কি একটু গরম করে মানে ছেঁকে নিচ্ছে এপিট ওপিট করে। তারপরে এই দেখো দিয়ে দিয়েছি ডিম। তো একটা ডিমই দিয়েছি, কিন্তু এটা যেহেতু ছড়ানো জিনিস, তো ছড়িয়ে অনেকটা বড় হয়ে গেছে রুটির। তো আমার প্রথমে রুটিটা দিতে গিয়ে মানে একটু অসুবিধা হয়ে গেছিলো, খুব তাত লাগছিলো। তো যাই হোক এই দেখো এগ রোলটা কিন্তু হয়ে গেছে। আর এর উপর দিয়ে হচ্ছে সস দিয়ে দিলে আর কি ছেলে সুন্দরভাবে খেয়ে নেয়। শুভ রাত্রি বন্ধুরা। রাতে তো পরোটা বানালাম দেখতেই পেলে, পরোটা। আর তার সাথে রয়েছে আমার পছন্দের হচ্ছে এই ল্যাংচা মিষ্টি। এটা কার কার পছন্দ কমেন্ট করবে, আমার তো ভীষণ পছন্দ। আর এই মিষ্টি খেতে গেলে হচ্ছে বিকেল থেকে গিয়ে লাইন দিতে হয়, রাত হলে একদম কিন্তু পাওয়া যায় না। আর আমার বড়মশাইয়ের পছন্দের আছে কাঁঠাল। আর কাঁঠালটা কিনেছিল হচ্ছে এর আগে যেদিনকার সবজি বাজার করতে গেছিল সেদিনকার কি কিনে নিয়ে এসছে। কিন্তু কাঁঠালটা রোয়াগুলো দেখো একদম ছোট ছোট, খুব একটা ভালো না, কিন্তু ওর খাওয়া চাই। ও যে খেতে খুব ভালোবাসে কাঁঠাল, রুটি না দিলেও চলবে, কাঁঠাল হলেই হয়। তো যাই হোক চলো আমরা ডিনারটা করে নিই। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। সবাইকে শুভরাত্রি।